ঠিক আছে, আজকে আমাদের তাহলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অক্টাল থেকে কি হেক্সাডেসিমেল। অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় সেই সিস্টেমটা আমরা আজকে এটা শিখব। করছি। অক্টাল থেকে হেক্সাডেসিমেল করে নেই, একটু ধৈর্য ধরো চলো দেখো। স্যার, এটা করলাম না কালকে। আচ্ছা, একটু ধৈর্য ধরো দেখো কিভাবে করতে হয়। এটা আমরা করি নাই, ঠিক আছে, করছি ঠিক আছে, কিন্তু আংশিক কিছু বাকি আছে। এটা এই টপিকটা করে নেই। আমরা করছিলাম বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে কি বাইনারি, এটা করছি, এই টপিকটা করে নেই। এবার আসো যে আমরা এটা কীভাবে করতে পারি, তাই না? এই টপিকটা করে নিয়ে আলোচনা। হ্যাঁ, অক্টাল থেকে হেক্সাডেসিমেল কীভাবে রূপান্তর করতে হয়। তো অক্টাল থেকে ডাইরেক্টলি আমরা হেক্সাডেসিমেল রূপান্তর করতে পারবো না। তাহলে কি কি করতে হবে দেখো। আমি একটু মানে আউট অফ সিলেবাস একটু বাইরে যাই। হ্যাঁ, পড়াটা দেখো। আমরা যদি একতলা থেকে, কয়তলা থেকে, এক। একতলা থেকে তিন তলায় যাই, ডাইরেক্ট কি যেতে পারবো? না। একতলা থেকে কোথায় যেতে হবে আগে? দুই। দুই, দেন যেতে হবে আমাদের তিন তলায়। তিন। ঠিক আছে, একতলা থেকে যাইতে হবে দুই তলা, দেন যাইতে হবে তিন তলায়। আবার যদি তিন তলা থেকে নিচে নামি, ডাইরেক্ট তো আমরা তিন তলা থেকে একতলায় আসতে পারবো না, পারবো কি? না। তিন তলা থেকে আসতে হবে দুই তলা, তারপর হচ্ছে একতলা। তাহলে এখানে একতলা বলতে আমি বুঝাচ্ছি অক্টাল। কি বুঝাচ্ছি? অক্টাল। অক্টাল। অক্টাল দুই তলা বলতে বাইনারি, তিন তলা বলতে হচ্ছে হেক্সা ডেসিমেল। অর্থাৎ অক্টাল থেকে অবশ্যই তোমাকে আগে কিসে রূপান্তর করে নিতে হবে? বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করলে, অর্থাৎ দুই তলায় তুমি গেলা। অক্টাল থেকে কিসে? বাইনারিতে। বাইনারিতে। অক্টাল থেকে বাইনারিতে কীভাবে যেতে হয় আমরা কিন্তু অলরেডি শিখছি না? তাহলে অক্টাল থেকে বাইনারি যাওয়ার সিস্টেম হচ্ছে 3 বিট। এই যে দেখতে পাচ্ছ 3, অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট 3 বিট করে আলাদা করলেই কিন্তু আমরা বাইনারি পেয়ে যাচ্ছি। প্রতিটা অঙ্ককে 3 বিট করলে কিন্তু আমরা বাইনারি পেয়ে যাচ্ছি। এখন বাইনারি পেয়ে গেলাম, এই বাইনারিটাকে 4 বিট 4 বিট করে যদি আলাদা করি তাহলে কিন্তু আমরা হেক্সাডেসিমেল পেয়ে যাব। অর্থাৎ এখানে ডাইরেক্ট অক্টাল থেকে হেক্সাডেসিমেল করা সম্ভব নয়। প্রথমে আমাদের অক্টাল থেকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে, দেন রূপান্তর বাইনারি। করতে হবে হেক্সাডেসিমেল। বুঝতে পারছো কি? জি। আচ্ছা, তাহলে একটা অঙ্ক দেখি কিভাবে করা হয়েছে। যে অঙ্কটা বলছে, 1 নম্বর অঙ্ক, 267.37কে 37কে হেক্সাডেসিমেলে কি করো? রূপান্তর হেক্সাডেসিমেলে কর। রূপান্তর করো। তাহলে আমরা তো বলছি যে ডাইরেক্ট হেক্সাডেসিমেলে যেতে পারবো না। তাহলে প্রথমে আমাদের কোথায় যেতে হবে? বাইনারি। অক্টাল থেকে যেতে হবে বাইনারি। তার মানে এগুলার সংখ্যা কীভাবে বাইনারি করতে হয় গতকাল ক্লাসে আমরা শিখছি। তাহলে 2-এর বাইনারি কী হবে? 0 1 0, তাই না? 6-এর বাইনারি 1 1 0। তারপর এটা হচ্ছে 7, 7-এর বাইনারি 1 1 1, পয়েন্ট আছে বা দশমিক আছে, এখানে দশমিক। এটা হচ্ছে 3, ঠিক আছে, এটা কত? 3। 3-এর বাইনারি হচ্ছে 0 1 1, 7-এর বাইনারি হচ্ছে 1 1 1। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু পারবো না আমরা বাইনারিতে রূপান্তর করতে? পারবো। অর্থাৎ অক্টাল থেকে আমরা কিসে গেলাম? বাইনারিতে গেলাম। অক্টাল থেকে আমি এতক্ষণ ধরে কোথায় গেলাম? বাইনারিতে। বাইনারিতে গেলাম। এখন এই বাইনারিটাকে যার সাজা লিখে নিব। কি করে নিব? যার সাজা হাজার। লিখে নিব। এই সংখ্যাগুলো একত্র করে দেব, যে বাইর করলাম 3 বিট 3 বিট করে আলাদা একত্র করে নিছি। 0 1 0 1 1 0 1 1 1, পয়েন্ট আছে, পয়েন্ট বসে গেল। তারপর 0 1 1, আবার 3টা 1 বসে গেল। ঠিক আছে, এইভাবে কি করব? সাজায় নিব। এই বাইনারিটাকে এখন কি করতে হবে? আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। বাইনারি থেকে হেক্সাডেসিমেল কীভাবে যেতে হয় অলরেডি কিন্তু আমরা জানি। জানি কি না? জানি। কীভাবে যেতে হয় বলো তো একটু? 4 বিট 4 বিট করে আলাদা করতে হবে। 4 বিট, হুম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 4 বিট আলাদা করতে হয়। তো এখানে সব থেকে কমন মিস্টেক যারা করে, তারা কি করে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে নেওয়া শুরু করে, বাম দিক থেকে ডান দিকে যায়, সরি ডান দিক থেকে বাম দিকে যায়। সেক্ষেত্রে কিন্তু অঙ্ক জীবনও হবে না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আসতে হবে কোথায়? বাম দিক থেকে, ডান দিক। বাম দিক থেকে ডান দিকে 4 বিট করে নিতে হবে। তাহলে আমাদের বাম দিক থেকে ডান দিক 4 বিট কী কী হচ্ছে? 1 1 1 0। তাহলে আমরা এখানে সেপারেট করে নিচ্ছি, 1 0 1 1 0 1 1। তারপর আবার এখান থেকে শুরু করব, এখান থেকে আবার 4টা বিট নিব। 4টা বিট কি? 1 1 0 1 1 1 0 1। তাহলে এখানে থাকতেছে কি? শেষের ডিজিটটা হচ্ছে 0। তাহলে একটা 0 নিলাম, কিন্তু তার সামনে 3টা 0 দিয়ে আমরা 4টা বিট তৈরি করে নিলাম। এতটুকু কি ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে আসি। তাহলে এটা কি নির্দেশ করে?
এটা নির্দেশ এটা নির্দেশ করে হচ্ছে সি। সি কেন? কারণ এটা যারা আমরা বুঝাচ্ছি 12, আমরা জানি 12কে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। এই জন্য দ্বারা। এখানে 12 না লিখে কি লিখছি আমি? সি। সি। তারপর এটা 7, 7-এর বাইনারি, এই জন্য এখানে 7, আর এটা 7-এর বাইনারি, এই জন্য এখানে 7, আর এটা হচ্ছে বি বলতে 11, 11-এর বাইনারি, যে কারণে এখানে বিও লিখছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? জি। এটা কি ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, নাও নেক্সট কি যেতে পারে? তাহলে আমাদের পারি। প্রথমে এই অঙ্কটা বুঝলে খুবই সহজ, না বুঝলে মনে করো বুঝতেই পারতেছো যে প্রথমে আমাদের অক্টাল থেকে কিসে যাইতে হবে? বাইনারিতে। তারপরে যাইতে হবে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, অর্থাৎ অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করে নেব 3 বিটে, তারপর এই বাইনারিটাকে আবার 4 বিট 4 বিট আলাদা করে হেক্সাডেসিমালে রূপান্তর করে দেব, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? জি। আচ্ছা, পরের অঙ্কটা চলে যাই। আরেকটা অঙ্ক দিছি, এবার হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে হয় সেটা দেখাই। এতক্ষণ ধরে দেখাইলাম একটা উদাহরণ, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যেতে হয় এটা দেখলাম। এখন হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে ফিরে আসতে হয় সেটা দেখাই। তো হেক্সাডেসিমাল থেকে প্রথমে কোথায় আসতে হবে? বাইনারি। বাইনারি, অর্থাৎ হেক্সাডেসিমাল যদি একটা সংখ্যা থাকে সেটা 4 বিট 4 বিট করে আমরা আলাদা করে নিব, আলাদা করে হয়ে যাবে কি? বাইনারি হয়ে যাবে। ওই বাইনারি সংখ্যাটাকে 3 বিট 3 বিট করে যদি আলাদা করে নিই তাহলে হয়ে যাচ্ছে কি? অক্টাল। ক্লিয়ার? খুবই সহজ, নাথিং। তাহলে আমাদের এই যে হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে রূপান্তর করতে আমাদের অক্টাল, তো অক্টাল করার আগে আমাদের কিসে করতে হবে? বাইনারিতে করে নিতে হবে। এই জন্য আমি বাইনারি করে নেওয়ার জন্য প্রসেসটা সাজা নিলাম। 53e হেক্সাডেসিমাল আছে এই জন্য 16 ইকুয়াল হোয়াট চিহ্ন দিয়ে 2, বাইনারিতে রূপান্তর করার জন্য এটা লিখলাম। এখন 5-এর বাইনারি জানি আমরা 4 বিটে রূপান্তর করতে হবে, কেন? যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা। কি সংখ্যা? হেক্সাডেসিমাল। হ্যাঁ, তো এখানে যদি 3 বিট করে হবে, 3 বিট করে যদি না। করো অঙ্কটা হবে না, সেক্ষেত্রে আমাদের 4 বিট করে করতে হবে। আমরা জানি 4 বিটের 5-এর 4 বিট হচ্ছে 0101, 3-এর 4 বিট হচ্ছে 0011, আর এগুলো কীভাবে আসে অলরেডি তো জানোই। জি। আচ্ছা, তাহলে এটাকে কি করব? জাস্ট এখন আমরা সাজায় লিখব, সাজায় লিখলাম সুন্দর মতো করে, ফাঁকা থাকা যাবে না এখানে। সাজায় লেখার পর এখানে আমরা 2 দিব, যেহেতু এটা বাইনারি। তাহলে এটাকে এখন কিসে রূপান্তর করতে যাচ্ছি আমরা? অক্টাল। অক্টালে। কিসে রূপান্তর করতে যাচ্ছে? অক্টাল। অক্টাল। অক্টাল কিভাবে এখন রূপান্তর করব? এখন জাস্ট তিনটা বিট করে আলাদা করে নেব। জাস্ট এই যে আমি বাম দিক থেকে শুরু করব, বাম দিক থেকে এই যে 3টা বিট নিলাম, আবার এখান থেকে এখানে 3টা বিট, আবার এখান থেকে এখানে 3টা বিট, আবার এখান থেকে এখানে 3টা বিট নিচে লিখে দিলাম। কি কি লিখছি? 3টা বিট, এই যে 110, এখানে 111, এখানে 11100, এখানে 010। তাহলে এটা কি নির্দেশ করে? 2 নির্দেশ করে, এটা 4 নির্দেশ করে, এটা 7 নির্দেশ করে, এটা হচ্ছে 6 নির্দেশ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার কিনা? জি। এই হচ্ছে আমাদের রূপান্তর নিয়ে অঙ্ক, আর কোনো অঙ্ক নাই। যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমাকে কী করলাম? দেখাই দিলাম। তো গতকালকে আমি 10 রকমের অঙ্ক দেখাইছি প্রায় অলরেডি। আজকে হচ্ছে 2টা। কয়টা? 2টা। কীভাবে? একটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আর একটা হেক্সাডেসিমাল থেকে অক্টাল। অক্টাল, অর্থাৎ যতগুলো রূপান্তরের অঙ্ক আছে সবগুলো রূপান্তরের অঙ্ক আমরা অলরেডি কী করে দিলাম? শেষ। এখান থেকে শেষ করে দিলাম। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে রূপান্তর তো আমরা শেষ করে দিলাম। পরবর্তী রূপান্তরের পরের টপিকটা কি ছিল? যোগ বিয়োগ। যোগ বিয়োগ। হ্যাঁ, যোগ বিয়োগ ভিডিও অলরেডি আমার কি আছে করা আছে, তো অলরেডি ভিডিওগুলো তো আমার দিয়ে দিলাম তোমাকে। দেখছো কি? না। কিছুক্ষণ আগে তো দিলামই। হ্যাঁ, তুমি ওই ভিডিও দেখো, দুইটাই দেখবা। হ্যাঁ, দেখার পরে যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কোশ্চিনগুলো রেডি করে রাখবা, আর রাখার পরে আমি আবার সলভ দিব ওগুলা। ক্লিয়ার কিনা? কখন? আজকে যদি মনে করো আজকেই, আর যদি না পারো তাহলে কালকেই অবশ্যই।